আজব সংসার। এই সংসারের জন্য কতই না খাটাখাটি করি। এই সংসারের জন্য নিজের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে দেই। নিজের নিজের যত্ন কম নিয়ে সংসারের যত্ন নেই বেশি। নিজে যে নিজের শখ আহ্লাদগুলো মানে না পূর্ণ করে সংসারের টুকটাক জিনিস আনি, যাতে সংসারটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। কিছু কিছু সময় আসে যে এই সংসারে আমাকে ধোঁকা দিয়ে দেয়। এই সংসারের মানুষগুলোই আমাকে বুঝিয়ে দেয় যে এই সংসারে যতই কিছু করি না কেন, এই সংসার কোনোদিন আমার ছিল না আর হবেও না। এই যে ঘর, এই যে বাড়ি, সবই করেছি কিন্তু আমি নিজে হাতে হাতে। এইবার এই সংসারে আমি অনেক কিছুই করেছি। আহ, অনেক কিছুই ছিল না, অনেক কিছুই এখন করেছি আল্লাহর রহমতে। কিন্তু তারপরও আগে যে আনন্দটা পাইতাম, আগে অনেক কিছু ছিল না, তারপরও যে সুখটা ছিল আমার মনে, যে আনন্দটা পাইতাম, এখন আর সেই আনন্দটা নাই। কেননা এখন মানুষ চিনে ফেলেছি, আগে মানুষ চিনতাম না। আমার খুবই অল্প বয়সে বিয়ে হয়েছে, তো আমি তেমন সংসার করার মতো জ্ঞান আমার মাথায় ছিল না। তখন আমি কোনো মানুষ চিনতাম না, যে যে কথা বলতো আমি সেটাই করতাম। অন্যের সকালাত পূর্ণ করেছি, অন্যের মুখে খাবার তুলে দিয়েছি, অন্যের মুখের গুড়ি নিয়ে গ্লাস ধরে রেখেছি পানির। কিন্তু অন্যের সব কিছুই খেয়াল রেখেছি অন্য সদস্যরা। আর এতগুলো সদস্য থাকার পরেও কিন্তু আমার খেয়াল কেউ রাখার মতো একজন মানুষও ছিল না, কিন্তু আমি একা সবার খেয়াল রেখেছি। এই সংসারের জন্য অনেক খাটাখাটি করেছি, অনেক অসম্মানী হয়েছি, অনেক দুঃখ পাইছি, অনেক কষ্ট পাইছি। আর এই সংসারের জন্য আমি, জানেন তো, আমার বাপের বাড়িতেও যাইনি। আমার আমার বাপের বাড়িতে আমাকে যাওয়ার জন্য অনেক ফোন করতো, অনেক কান্নাকাটি করতো যে এখানে এসে কয়দিন থাক। আমি থাকতাম না, জানেন তো, আমি চলে আসতাম। কেননা আমার তো একটা সংসার আছে, আমার বাড়ি আছে। আমার বাড়িতে আমি যদি এখানে থাকি, তাহলে কি তো আমার বাড়িতে লুসকান হয়ে যাবে। আমার নতুন বাড়ি, নতুন একটা সংসার করেছি, সেখানে অনেক কিছুই টুকটাক আছে, এগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি আমার বাপের বাড়িতেও আমি থাকিনি, চলে আসছে। অনেক রিকোয়েস্ট করেও রাখতে পারে নাই। স্বামী যেটা বলতো সেটাই করতাম। বাপ মাদের কথা শুনতাম না, শুধু খালি স্বামীর কথা শুনতাম। স্বামী যা বলতো তাই করতাম। কিন্তু এখন খুব ভালো করেই বুঝতে পারতেছি যে মানুষ সবাই স্বার্থপর, কেউ কারো না। সবাই স্বার্থপর। নিজে যদি ইনকাম না করা যায়, তাহলে মানুষের আসল রূপ দেখতে পারা যায়। আর নিজে ইনকাম করতে পারলে, নিজের টাকা থাকলে মানুষের কাছে অনেক দাম থাকে, অনেক মর্যাদাও থাকে। আর না ইনকাম করতে পারলে কোনো দামও নাই, কোনো মর্যাদাও নাই। আমরা মেয়েরা সংসারের জন্য যতই খাটাখাটি করি, এই সংসার কোনোদিনও আমাদের হয় না, আমাদের বাড়ি হয় না। এই স্বামীর বাড়ির জন্য যতই খাটাখাটি করি না কেন, স্বামীর বাড়ি স্বামীর বাড়িই থাকে, আমাদের কোনো বাড়ি হয় না। কিন্তু এই স্বামীর বাড়িটাকে সাজাই কিন্তু আমরা নিজে হাত দিয়েই কিন্তু এই স্বামীর বাড়িটাকে সাজিয়ে তুলি। তো সাংসারিক জীবনের কথা অনেক কিছুই বলে ফেললাম, কেউ কিছু মনে করবে না প্লিজ। তো আজকের আমার ভিডিওটা যদি তোমাদের কাছে একটুও ভালো লাগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আবারও নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায়, তোমরা সবার আগে দেখতে পারো। আর যারা নতুন এসেছো তারা তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা পুরনো আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর আমার পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য। তো আজকের মতো বিদায় নিব আমি এখান থেকে। দেখা হবে আবারও কোনো নতুন অন্য একটা ব্লগ নিয়ে আসবো। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।